এই পর্যায়ে সদ্ধর্মদেশনা প্রদান করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত তন্নঙ্কর 13 মহোদয়। প্রস্তুত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিক্ষক তাপস কুমার বড়ুয়া মহোদয়। হ্যালো। 1753 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহ-অর্থ সচিব, রাউজান আর্যমৎস্য মহাপরিনির্বাণ বিহারীর সম্মানিত বিহারাধিপতি, কর্মবীর পরম শ্রদ্ধেয় দেবমিত্র তেরোর মহাতেরো বরণ অনুষ্ঠানের 5 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মানিত সভাপতি, পরম সম্মানিত প্রধান অতিথি, পরম শ্রদ্ধেয় ভান্তেগণ এখন আহার গ্রহণে গেছেন। আমাদের আজকের এই ধর্ম মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্মদেশক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় অধ্যাপক সুমেধানন্দ মহাতেরো মহোদয়। উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় জ্ঞানবীর মহাতেরো মহোদয় এবং উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবয়ের সভাপতি পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাতেরো মহোদয়, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব, আমার উপাধ্যায় গুরু পরম শ্রদ্ধেয় জ্ঞানবংশ মহাতেরো মহোদয় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিভ শাসন সদ্ধর্মের দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকা বাহন উত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ। আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি, যারা পূর্ণ চেতনায় আজকের এই মহাতেরো বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা যারা ধর্ম মঞ্চে ধর্ম আসনে আসীন আছেন, আপনারা যে পরিমাণ কথা বলছেন, এখানে ধর্ম কথা বলার খুব একটা পরিবেশ রয়েছে বলে আমার মনে হয় না। তবুও আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, আমি পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতেরো মহোদয়কে নিয়ে কিছু কথা বলতে চাই। পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতেরো মহোদয়ের আমরা যদি বংশ চিন্তা করি, তাহলে তেনার শিকড় কিন্তু অনেক গভীরে। আমি বংশ বলতে তিনি যেখানটায় জন্মগ্রহণ করেছেন সেই বংশের কথা বলছি না। যেমন তিনি জন্মগ্রহণ করেছেন এখানে, আমাদের মহাসচিব ভান্তে তার প্রধান সদ্ধর্মদেশকের দেশনায় বলেছেন, রাউজান উপজেলাধীন বৃহত্তর আন্দারমানি গ্রামের হীরামন মহালদার বাড়িতে তিনি জন্ম পরিগ্রহণ করেছেন। এটি হচ্ছে তিনি মূলত সেখানে গৃহীকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বর্তমানে যে জীবনে আছেন, এই নস্ক্রম জীবন, গৈরিক জীবন বা ভিক্ষু জীবন, এই জীবন সম্পূর্ণ আলাদা এবং নতুন একটি বংশ মর্যাদাপূর্ণ জীবন। কেন আমি এই কথা বলছি? এই কথা বলার কারণ হচ্ছে, বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি বুদ্ধ, আপনারা জানেন
তিনি জন্মসূত্রে শাক্য বংশে জন্ম পরিগ্রহণ করেছিলেন কপিলাবস্তু নগরীতে। কিন্তু তিনি যখন বুদ্ধত্ব লাভ করার পর কপিলাবস্তুতে গেলেন, কপিলাবস্তুর যিনি অধীশ্বর ছিলেন, তার জন্মদাতা পিতা রাজা শুদ্ধোদন, তিনি আমাদের সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের সাথে গৃহীর ন্যায় আচরণ করছিলেন। বিশেষ করে এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে এটি হয়েছিল যে তিনি মানুষের দ্বারে দ্বারে পিণ্ড গ্রহণ করছিলেন। রাজা শুদ্ধোদন ভেবেছিলেন যেই রাজবংশে জন্মগ্রহণ করে সিদ্ধার্থ গৌতম মানুষের দ্বারে দ্বারে বিজ্ঞান গ্রহণ করছেন, মানুষের কাছে হাত পাচ্ছেন, এটি আমাদের বংশমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই রাগ এবং ক্ষোভের কথা যখন বুদ্ধের কাছে তিনি প্রকাশ করলেন, বুদ্ধ সেদিন রাজা শুদ্ধোদনকে বলেছিলেন, মহারাজ, আমার বংশের জীবিকা বিজ্ঞানে প্রথায় জড়িত। তখন রাজা শুদ্ধোদন তিনি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন যে আমার বংশের কেউ কখনো ভিক্ষা গ্রহণ করেছে সেটা আমার জানা নেই। তখন সেদিন সিদ্ধার্থ গৌতম বলেছিলেন যে মহারাজ, আপনি যেই জন্মে পরিগ্রহণ করেছেন সেটি শাক্য বংশ বা ক্ষত্রিয় বংশ বটে, কিন্তু আমি গৌতম যেই বংশে বর্তমানে জন্মগ্রহণ করেছি এটি কিন্তু সেই ক্ষত্রিয় বংশ কিংবা রাজবংশ অথবা শাক্য বংশ নয়, এটি হচ্ছে বুদ্ধ বংশ। বুদ্ধ বংশের প্রথা হচ্ছে বিজ্ঞান সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা। উপাসক উপাসিকা মণ্ডলী, একথা বলার কারণ হচ্ছে পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয় আজকে থেকে ৪৫ বছর পূর্বে হীরামন মহালদার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বটে, কিন্তু তিনি নতুন করে আবার ভিক্ষু বংশে যখন জন্মগ্রহণ করেছেন, উপসম্পদা গ্রহণ করেছেন, তখন তিনি উপসম্পদা গ্রহণ করলেন কার কাছে? বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার বর্তমান একজন অন্যতম স্তম্ভ রাজগুরু অভয়ানন্দ মহাতের মহোদয়ের কাছে। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনার গুরু হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘ নায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘ মনীষা পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতের মহোদয়। শুদ্ধানন্দ মহাতের মহোদয়ের গুরুকে বাংলাদেশি বৌদ্ধদের প্রাণ পুরুষ, যিনি বাংলাদেশি বৌদ্ধদেরকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন, শ্রী সত্যদেব বানক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের কাছে। তিনার গুরু হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 18তম সংঘ নায়ক সৌগত সূর্য অগ্রসর মহাতেরর কাছে। 18তম সংঘ নায়ক সৌগত সূর্য অগ্রসর মহাতের মহোদয়ের গুরুকে জালা মহোৎসবী, তিনিও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন সংঘ নায়ক। উপাসক উপাসিকা মণ্ডলী, এইভাবে জালা মহোৎসবীর গুরুদেব সংঘ নায়ক ছিলেন। আমরা যদি এরকম বংশ হিসাব করি, দেবমিত্র মহাতের মহোদয়ের যারা পূর্বসূরি ছিলেন, গুরু ছিলেন, তারা প্রত্যেকেই সংঘ নায়ক বংশের ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই সংঘ নায়ক বংশের যে মূল থিম সেটি হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। এটি হয়েছে 1971 সালে, কিন্তু এর পূর্বে ছিল পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হয়েছে মূলত 1945 সালের পরে। আবার 1945 সালের পূর্বে ছিল তিরাদমাঙ্কুর সমিতি, এটি 1945 সালের পূর্বে। আবার এর পূর্বে ছিল তিরাদমাঙ্কুর সমিতিও নয়, এই তিরাদমাঙ্কুর সমিতির পূর্বে যেটি ছিল সেটি হচ্ছে মহাতের সমাগম। এই মহাতের সমাগম থেকে মূলত আজকের এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, কিংবা যাকে আমরা মহোৎসবের নিকায় হিসেবে চিনি, যার আনুষ্ঠানিক বা অফিসিয়াল যাত্রা শুরু হয়েছিল 1753 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকে থেকে প্রায় 272 বছর পূর্বে। সেই বংশের একজন ভিক্ষু আমাদের পরম শ্রদ্ধেয় দেবমিত্র থির মহোদয়, তিনি আজকে মহাতের অভিধায় অভিষিক্ত হচ্ছেন। এটি একজন ভিক্ষুর জন্য অত্যন্ত গর্বের এবং গৌরবের। আমি পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়ের বন্যাঢ্য
জীবন প্রত্যাশা করছি। এখানে আপনারা যারা এসছেন আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করে আবারও পরম পূজ্যস্পদ ভিক্ষুর সঙ্গে চরণে আমার মন প্রাণ জীবন পঞ্চস্কন্ধ দান করে সমর্পণ করে সংক্ষিপ্ত ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।